মা, গরু নিয়ে কোথায় চললে? ধানের খেতে যাব, তাই ভাবলাম গরু দুটো একেবারে খাইয়ে আনবো। গরুর খড়ও তো ফুরিয়ে আসছে, কদিন পর থেকে আমাদের সাথে সাথে ওদেরও খাবারের কষ্ট হয়ে যাবে। একটা তুমি নাও, একটা আমাকে দাও। একা একা দুটো গরু নিয়ে যেতে তোমার কষ্ট হয়ে যাবে। তোমরা দুজন চললে, আমাকে সাথে নেবে না নাকি? তুই বাড়িতেই থাক মা, দিনে দুপুরেও দেখছি বাড়িতে শিয়াল আসছে। কালো চোখের সামনে দিয়ে দুটো মুরগি নিয়ে গেল। তাহলে তোমরা যাও, আমি বাড়ির সব কাজগুলো গুছিয়ে রাখি। মা, ওদের এখানে বেঁধে রাখো, কাল হাবুদের গরুকে কুকুরে কামড় দিয়েছে। আচ্ছা বাবা, তুই গরু দুটো বেঁধে আয়, আমি ধানের ক্ষেতটা দেখে আসি। ভাবি, তোমার তো এবার মাঠে সেরা ধান হয়েছে। তোমার ধানগুলো এবার খুব ভালো হয়েছে। এবার আমার ছেলে রাজু বেশি দেখাশোনা করেছে ক্ষেত, ফসলে পানি দেওয়া, সার দেওয়া সব ওই করেছে। ছেলে তো বেশ বড় হয়ে গেছে, এবার যদি তোমাদের দক্ষটা একটু গোছে। দুঃখ আর খুঁজবে কিভাবে ভাই? তোমার ভাই মারা যাওয়ার আগে জমিদারি থেকে ঋণ নিয়ে গেছে, সেই ঋণের টাকা তো শোধ দিতে পারিনি, বরং সুদে আসলে আরো দ্বিগুণ বেড়েছে। এবার তো ধান ভালো হবে, বিক্রি করে কিছু টাকা শোধ করে দিও। চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখনো খেতে কি করছো মা? এবার বাড়ি চলো, কাল একটু পানি দিতে হবে ড্রেন কেটে। কাল সকাল সকাল এসে পানি দেবো, আর দু একবার পানি দেওয়ার পরেই ধান কেটে বাড়ি নিয়ে যেতে পারবো। চল বাবা, তাহলে আজ বাড়ি যাই, গরু মাঠে বাঁধা থাকুক, তুই বিকেলে এসে গরু দুটো নিয়ে যাস। বাহ, আমার মেয়েটা দেখছি সব কাজ গুছিয়ে ফেলেছে। হ্যাঁ, কাজ তো সব গুছিয়েছি, কিন্তু রান্না যে করব, ঘরে কোনো বাজার দেখলাম না। হ্যাঁ মা, ঘরে তো আজ কোনো বাজার নেই, দুটো আলু আছে, ওই দুটো ভাতে দিয়ে রান্না করব। শুধু আলু ভাত? আজ আলু ভাত দিয়ে খা বোন, কাল আমি যে কোনো একটা কাজ খুঁজে তোকে ভালো ভালো খেতে দেবো। ঠিক আছে ভাই, আর কত কষ্ট করবি? রোজ তো কাজে যাস, আর কষ্ট করতে হবে না, আমি আলু ভাত দিয়ে ঠিক খেতে পারবো। পরের দিন থেকে রাজু তার প্রতিবেশী মনিরের সাথে কাঠ কাটার কাজে যেতে লাগলো। বেশ কিছুদিন পার হলে জমিদার তার লোক নিয়ে রুমের বাড়িতে হাজির হলো। কই, এরা সব কোথায় গেল? বাড়িতে কোনো সময় থাকে না নাকি? এই, তোরা দেখতো ভিতরে কেউ আছে নাকি? জমিদার মশাই, আপনি? মনে হচ্ছে খুব অবাক হচ্ছ। আমার পাওনা টাকাগুলো দেবে, নাকি তোমাদের এই ভিটে মাটি আমরা দখল করে নেব? আর কিছুদিন সময় দিন জমিদার মশাই, ধানগুলো বাড়ি আনতে পারলেই আপনার টাকা পরিশোধ করে দেব। আজ 2 বছর ধরে এভাবে আমাকে ঘোরাচ্ছ, আর কিছুদিন না হয় অপেক্ষা করলাম। তারপরে যদি টাকা শোধ দিতে না পারো, তবে কিন্তু এই বাড়ি আমার দখলে নেব। ঠিক আছে জমিদার মশাই, এবার আর কথার কোনো নড়চড় হবে না। ভালোই ভালোই জমিদারের টাকাগুলো শোধ করতে পারলেই শান্তি। খাই না খাই, অন্তত কারো ঋণ নিয়ে আর চিন্তা করতে হবে না। আমাদের ধানগুলো কি এবার ভালো হয়েছে মা? ভালো তো হয়েছিল, আজ কয়দিন তো আর যাওয়া হয়নি, কাল একবার যাবো খেতে। তোর ভাই তো আর সময় হচ্ছে না, মাঠে গেলে যে কাঠ কাটতে যেতে পারবি না। এই সর্বনাশ কে করলো? কিসে খেলো আমার এই ধান? পুরো ক্ষেতের ধান তো প্রায় খাওয়া, কোনো গরু ছাগল খেয়েছে নাকি? ধানে পাক ধরেছে, এখন থেকে প্রতিদিন এসে ধান গাছ পাহারা দিতে হবে মা,
এটা নিশ্চয়ই কোনো গরু ছাগলের কাজ। ঠিক বলেছিস লতা, আমি কাল থেকে সারাদিনই ধানের ক্ষেত পাহারা দিব, না হলে যে কটা ধান আছে সেগুলো যে খেয়ে শেষ করে ফেলবে। তাহলে কাল মাঠ থেকে যাওয়ার পরে কিছু আবার ধান খেয়েছি, আজ সারাদিনে গাছের নিচে বসে দেখবো কি এই ধান খায়। সেদিন সারাদিন সে মাঠে বসে তার ফসল পাহারা দিল, কিন্তু কোনো গরু ছাগল ক্ষেতের কাছে আসলো না। সন্ধ্যায় নিরাশ হয়ে রুমি বাড়ি ফিরে এলো। তুমি এখন বাড়ি ফিরছো মা? আমি সেই কখন বাড়ি এসে তোমাকে খুঁজছি। এই নাও আজকের রোজগার। বাবা রাজু, অন্যবার তো ফসল ভালো হয় না, এবার ফসল ভালো হয়েছে, কিন্তু আমরা মনে হয় আর সেগুলো বাড়ি পর্যন্ত আনতে পারবো না। কেন মা, ফসলে আবার কি হলো? আমাদের ধানগুলো কিসে যেন খেয়ে যাচ্ছে। আজ সারাদিন তো পাহারা দিলাম, কিছুই দেখতে পেলাম না। আমার তো আর দিনে সময় নেই মা, রোজ রোজ কাঠ কাটতে জঙ্গলে যেতে হয়। যে কদিন ধান না কাটি তুমি আর লতা গিয়ে না হয় পাহারা দিও। জমিদারের টাকার চাপ, এদিকে ফসল নষ্ট, কি যে করি। শেষ পর্যন্ত তোর বাবার রেখে যাও ভিটেটা রাখতে পারবো কিনা। তুমি চিন্তা করো না মা, সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো। পরের দিন সকালে রুমি মাঠে গিয়ে দেখলো আজ তার ক্ষেতের প্রায় অর্ধেক অংশ জুড়ে ধান নেই। সে খুব চিন্তায় পড়ে গেল। তাহলে কি আমার এই ধান রাতের বেলায় কিছু খাচ্ছে? আমার এই ক্ষেত আজ আমি রাতে পাহারা দেব। কিরে রাজু, তুই বাড়ি কেন? তুই তো কাজে বের হয়েছিলি। মা, দেখো আমার পায়ের কি অবস্থা। গাছে কোপ দিতে গিয়ে পায়ে এসে পড়েছে, না জানি আর কতদিন কাজে যেতে পারবো না। কি অবস্থা হয়েছে তোর পায়ের? একটু সাবধানে কাজ করবি তো। সৃষ্টিকর্তা তো পরীক্ষা কেন নিচ্ছে আমাদের? কিন্তু মা, তুমি এত সকাল সকাল বাড়ি এলে যে? এই ধান রাতের বেলায় কিছু খাচ্ছে, তাই রাতে দেখতে হবে। দিনের বেলা ওখানে বসে কোনো লাভ নেই। ও মা, রাতে আবার কিসে ধান খাবে? রাতে কি কেউ গরু ছাগল ছেড়ে দেয়? কত মানুষ দুষ্টুমি করেও তো ক্ষেতের ফসল গরু ছাগল দিয়ে খাওয়াতে পারে। দু একদিনের ভেতরে পুরো ক্ষেতের ফসল খেয়ে নেবে। কি এমন ক্ষতি করছে যে করে হোক আজ রাতে তাকে ধরতেই হবে। ঠিক আছে মা, আজ রাতে আমি আর তুমি গিয়ে দেখবো কি খায় আমাদের ফসল। কিন্তু তোর পা? আমার পা নিয়ে ভেবো না মা, আমি আস্তে আস্তে হেঁটে যাব। আচ্ছা বেশ, তুই একটু বিশ্রাম কর, আমি রান্নাটা সেরে আসি। রান্নাঘরে পানি নেই মা, তুমি সবজি কাটতে থাকো, আমি এনে দিচ্ছি। মা, তুমি শুধু শুধু রাতে এসেছো। রাতে আবার কিছু ফসল খায় নাকি? দিনে খাচ্ছে না, রাতে খাচ্ছে না, তাহলে ফসলগুলো সব কোথায় যাচ্ছে? আর একটু চেষ্টা করে দেখি। বুঝতে পেরেছি, তোর বাবার রেখে যা ভিটেটুকু আর রাখতে পারবো না। মা, হতাশ হও না, শেষ পর্যন্ত চেষ্টা করে দেখি। আমাকে মশা কামড় দিচ্ছে, আর কত সময় অপেক্ষা করবে মা? এবার চলো আমরা বাড়ি ফিরে যাই। আচ্ছা বেশ, চল তাহলে। মা দেখো। চুপ কর তোরা, কেউ একটা কথাও বলিস না। দেখ কি ওটা। দেখেছিস খোকা, এই হাঁসটি আমাদের ক্ষতি করছে। মা, এখন কি করবে? হাঁসটির সামনে চল, কেন আমাদের এত বড় ক্ষতি করছে আমি এখনই জিজ্ঞেস করব। কিন্তু মা, হাঁসটিকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না। যদি আমাদের কোনো ক্ষতি করে? তোদের ভয় করলে তোরা এখানেই দাঁড়া, আমি যাই। আমার এত কষ্টের ফসল সে কেন এইভাবে খাচ্ছে? এই হাঁস, তুমি রোজ রোজ আমার এই কষ্টের ফসল সব কেন খেয়ে নিচ্ছ? তুমি কি জানো এই ফসলের উপরে নির্ভর করে আছে আমাদের এই গোটা পরিবার? এই ফসল না থাকলে আমি আমার বাচ্চাদের মুখে খাবারও তুলে দিতে পারবো না।
তুমি কেন এমন করছো আমাদের সাথে? আসলে আমি বুঝতে পারিনি, এই নতুন ধান খেতে আমার কাছে খুব ভালো লেগেছে, তাই রোজ আমি এখানে ধান খেতে আসি। কিন্তু ধান খাওয়ার জন্য কি তুমি আমাদের খেতেই পেলে? জানো আমরা কত গরিব। এই ধান বিক্রি করে বাবার ঋণ শোধ করতে হবে, না হলে জমিদার আমাদের ভিটে মাটি সব কেড়ে নেবে। আমি দুঃখিত, আশেপাশে সবাই তো সবজি চাষ করছে, তাই তোমাদের খেতে ধান খেয়েছি। তোমরা চিন্তা করো না, আমার জন্য যখন তোমাদের ক্ষতি হয়েছে, বিনিময়ে আমি তোমাদের উপকার করব। সোনার পালক? হ্যাঁ, সোনার পালক। আশা করি এই সোনার পালকে তোমাদের অভাব ঘুচবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ উপকারী বন্ধু। আমরা কি আর কখনো তোমার দেখা পাবো? যদি তোমরা চাও তবে দেখা করতে পারো, কিন্তু আমি তো রাতের বেলা ছাড়া বের হই না। চাইলে তোমরা আমার সাথে রাতে দেখা করতে পারো। কিন্তু কিভাবে আমরা তোমার সাথে দেখা করব? যে কোনো রাতে এই বাঁশিটি বাজালে আমি তোমাদের সাথে দেখা করব। বাঁশিটি সাবধানে রেখো। তাহলে আজ আসি আমি। জাদুর হাঁস তার ডানা ঝাপটে চারপাশ আলোকিত করে আবারও দূর আকাশে উড়াল দিল। রুমি তার ছেলে মেয়েকে নিয়ে খুশি মনে বাড়ি ফিরে এলো। মা, এবার আমাদের সব দুঃখ ঘুচবে, আমরা এবার সুখের মুখ দেখতে পাবো। হ্যাঁ বোন, সেই ছোট্ট থেকে মা আমাদের জন্য কতই না কষ্ট করছে। আজ আমাদের কাছে কতগুলো সোনার পালক আছে, এগুলো বিক্রি করে বাড়ি সহ জমিদারের ঋণ শোধ করে আমরা খুব ভালোভাবে চলতে পারবো। তোদের সব আশাই পূর্ণ করব। এবার তোরা ঘুমা, রাত তো অনেক হলো। পরের দিন সকালে রুমি জাদুর হাঁসের দেওয়া সোনার পালকগুলো বিক্রি করে জমিদারের ঋণ পরিশোধ করলো। জমিদার মশাই, এখানে আপনার সুদ সমেত সব টাকা আছে। এবার আমার জমির দলিলটা আমাকে ফিরিয়ে দিন। তা দুদিনের ভিতরে এত টাকা কোথায় পেলে? কিছুদিন আগেই তো বললে ধান বিক্রি করে ঋণ পরিশোধ করবে। আসলে জমিদার মশাই, আমি কাজ করে বেশ কিছু টাকা গুছিয়েছিলাম। টাকাগুলোর কথা মা জানতো না। আমি কাল রাতে শুনে আজ আপনার টাকাগুলো। টাকা জমিয়েছিস? কাজ করে তুই এত টাকা জমালি? আচ্ছা বেশ, দিয়ে যা। এই নে জমির দলিল। মা, চলো এবার। কালো, ব্যাপারটা কেমন ঘোলা ঘোলা লাগছে। এদেরকে একটু চোখে চোখে রাখিস তো। জি জমিদার মশাই, ব্যাপারটা আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। আমি আজ থেকেই ওদের চোখে চোখে রাখবো। এবার আমাদের ঘরটা ঠিক করতে হবে, গোয়াল ঘরটাও করতে হবে। এবার বৃষ্টি হলে লালীরা ঘরে থাকতে পারবে না। হ্যাঁ মা, ঘরের কাজেও দু একদিনের ভিতরেই হাত দেবো। তারা কিছুদিনের ভেতরেই তাদের ভাঙা বাড়ির জায়গায় একটি ইটের বাড়ি দিল, সাথে একটা গোয়াল ঘরও উঠালো। রাজু বাজারে একটা মুদির দোকান দিল। তাদের তিনজনের সংসারটা বেশ ভালোভাবে কাটতে লাগলো। ভাই, তুই এসেছিস? কি খাবার নিয়ে এলি? দে আমাকে। নে নে, তোর জন্যই তো নিয়ে এলাম। পড়া এখনো শেষ হয়নি? এই তো প্রায় শেষ। আমি অনেক খুশি এখন ভাই। ভালো স্কুলে পড়ছি, দুবেলা মাছ ভাত খেতে পারছি। সবকিছু সম্ভব হয়েছে সেই রাতের জাদুর হাঁসের জন্য। হ্যাঁ বোন, হাঁসটি আমাদের সোনার পালক দিয়ে যে উপকার করলো, সারা জীবন ধান বিক্রি করে আমরা তা করতে পারতাম না। আমাদের এই সুখের দিন দেখানোর জন্য হাঁসকে একবার স্মরণ করা উচিত। এমনিতেও আজ কদিন হাঁসটির কথা আমার খুব মনে পড়ছে। আচ্ছা বেশ, তুই বস, আমি বাঁশিটি নিয়ে আসি। রাজু তার ঘর থেকে বাঁশিটা নিয়ে খুব সুন্দর করে সুর তুলতে লাগলো। কিছু সময় পরে জাদুর হাঁসটি তাদের সামনে এসে হাজির হলো। কি মধুর সুর! এমন সুর শুনে আমি আমার রাজ্যে থাকতেই পারলাম না। তা বন্ধুরা, কেন আমাকে আহ্বান করা? তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই ভাইকে বললাম ডাকতে। আমি তো ভেবেছিলাম তোমরা বোধহয় আমাকে ভুলেই যাবে। এটা জেনে খুশি হলাম যে তোমরা আমাকে মনে রেখেছো। এই জন্য তাই বলে, এরা এমন আঙ্গুল ফলে কলাগাছ হলো কিভাবে? জাদুর হাঁস এদের বড়লোক বানিয়েছে। এটা তো জমিদারকে বলা যাবে না।
চা নেওয়ার এই জাদুরাস থেকে আমাকেই নিতে হবে। জমিদার তো লোভী, ওনাকে বললে তো আমি এই জাদুরাসটি পাবো না। এবার আমাকে যেতে হবে বন্ধু, বাচ্চারা আমার পথ চেয়ে বসে আছে। এটা তোমাদের জন্য উপহার, এখন আমি আসি। ধন্যবাদ বন্ধু, তুমি সত্যিই খুব মহান। হাঁসটি তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। এরা তো বাঁশিটি এখানে রেখে চলে গেল। এই বাঁশিটি এখন বাজালে জাদুর হাঁসটি এখনই চলে আসবে। এরপর হাঁসটি নিয়ে বাড়ি যাব, আর বাঁশিটি এদের বাড়ি রেখে যাব। সারা জীবন বাজালেও জাদুর হাঁস এদের বাড়িতে আর আসতে পারবে না। এই তো আমার বাড়লো খাওয়ার রাস্তা, বাঁশিটা আবার বাজিয়ে দেখি। কি হলো, তোমরা আবার আমাকে ডাকছো কেন? এ কি, এ তো অন্য কেউ। কে তুমি? আমি কে সেটা পরে জানতে পারবি। এখন চল আমার সাথে বাড়িতে, আমাকে তুই ধনী করে দিবি তোর জাদু দ্বারা, আর সারা জীবন আমার কাছে থাকবি। ছেড়ে দাও আমাকে, লাগছে আমার, ছেড়ে দাও। একবার যখন আমার হাতে পড়েছিস তোকে আর ছাড়বো না। এদিকে প্রচন্ড খারাপ স্বপ্ন দেখে লতা, রাজু ও রুমির ঘুম ভেঙে গেল। এত খারাপ স্বপ্ন দেখলাম আমি, আমার তো একা ঘুমাতে খুব ভয় করছে। যাই মায়ের কাছে গিয়ে ঘুমাই। একই স্বপ্ন দেখলাম আমি, দেখি তো আমার বোন ঠিক আছে কিনা। আমি আমার সন্তানদের নিয়ে কি দেখলাম, ওরা কি ঠিক আছে? একবার গিয়ে ওদের দেখে আসি। এ কি, তুমি জমিদারের লোক না? আমাদের বাড়িতে কি করছো? আর এই হাঁস তোমার কাছে কেন? আমি তোদের সব সত্যি জেনে গেছি, তাই এই হাঁসটি এখন আমার। আমি একে নিয়ে বাড়ি যাব। তোমরা বাঁচাও আমাকে, আমার ডানা মুড়ে ধরায় আমার জাদু কোনো কাজ করছে না। এবার তুমি মুক্ত জাদুর হাঁস। ধন্যবাদ তোমাদের। যদি সকালের আলো আমার গায়ে পড়তো তবে আমাকে সারা জীবন এই পৃথিবীতে থাকতে হতো, আমার বাচ্চারাও অনাথ হয়ে যেত। আমাদেরই ভুল হয়েছে, এই বাঁশিটি গড়ে তুলতে আজ ভুলে গিয়েছিলাম। এই নাও জাদুর হাঁস, বাঁশিটি তুমি নিয়ে যাও। আমি চাই না আমাদের জন্য তুমি আবার কোনো বিপদে পড়ো। তার চেয়ে বরং তোমার যখন মন চাইবে তখনই তুমি আমাদের সাথে দেখা করতে আসবে। তোমরা খুবই সৎ, আজ তাহলে আমি আসি।